নমস্কার বন্ধুরা। তো রিসেন্টলি 15,000 টাকার আশেপাশে প্রচুর নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলছিলেন যে 15,000 টাকার আশেপাশে একটা টপ 5 গেমিং স্মার্টফোনের লিস্ট বানিয়ে দিতে। তো চলুন এই ভিডিওতে আমি আপনাকে জানাবো, আপনার যদি বাজেট থাকে এক্স্যাক্টলি 15,000 টাকা, তাহলে টপ 5 স্মার্টফোন এই প্রাইস রেঞ্জে কি হবে, এই ভিডিওতে আমি এর সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকের দিন আমরা যদি বাজার থেকে 15,000 টাকা, তো আপনাদের জন্য নাম্বার 1 চয়েস হলো রিয়েলমি P1 5G, যেটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার বেস ভেরিয়েন্টের প্রাইস হলো 15,000 টাকা কুপন নিয়ে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2200 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরের দিক থেকে ডায়মেনসিটি 7050 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50:2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে টোটাল 9খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের এই লিস্টে দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Narzo 75G, যেটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। এটার অফার নিয়ে কারেন্টলি প্রাইস হলো 15,000 টাকা। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যেটার সঙ্গে 2200 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরের দিক থেকে ডায়মেনসিটি 7050 5G প্রসেসর, 50:2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, ডুয়েল স্পিকার, আর টোটাল 9খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Vivo T3X 5G, যেটা রিসেন্টলি ফ্লিপকার্টে লঞ্চ হয়েছে। কারেন্টলি এটার সেকেন্ড ভেরিয়েন্টের প্রাইস হলো 15,000 টাকা। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, যেটার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। ক্যামেরাতে আছে 50:2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, ডুয়েল স্পিকার, আর সঙ্গে 8খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টে চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো iQOO Z9X 5G, যেটা আমাজনের 16 তারিখে লঞ্চ হবে, আর প্রাইস হবে সেকেন্ড ভেরিয়েন্টের জন্য এক্স্যাক্টলি 15,000 টাকা। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। ক্যামেরাতে আছে 50:2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারির সঙ্গে 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনেরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, ডুয়েল স্পিকার, আর টোটাল 8খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টে লাস্ট চয়েস হলো Motorola G64 5G, এটাও রিসেন্টলি লঞ্চ হয়েছে, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার প্রাইস হলো 15,000 টাকা। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, যেটার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরের দিক থেকে ডায়মেনসিটি 7025 প্রসেসর। ক্যামেরাতে আছে 50:8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা, ওটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন 8GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক,
ডুয়েল স্পিকার আর টোটাল 14খানা 5G ব্যান্ড। তো এটাই ছিল যদি আপনার বাজেট থাকে আজকের দিনে 15,000 টাকা তো সবচেয়ে ভালো অলরাউন্ড 5G স্মার্টফোনের লিস্ট। তো এবার একটু ব্যাখ্যা করে দিই যে এইগুলোর মধ্যে কোন কোন স্মার্টফোন কোন কাজের জন্য তৈরি হয়েছে। তো দেখুন এখানে যে Realme P1 5G আছে, Narzo 70 5G, দুটো এক্স্যাক্টলি সেম স্মার্টফোন, একটা আমাজনে অ্যাভেলেবেল, একটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, মানে একটা রিব্র্যান্ডেড ভার্সন। তারপরে হলো যে Vivo T3X 5G আর যে iQOO Z9X 5G, এটাও একে অপরের রিব্র্যান্ডেড ভার্সন, একটা আমাজনে অ্যাভেলেবেল, একটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। তো এবার দেখুন যদি আপনার এমন কোনো স্মার্টফোনের দরকার থাকে, মানে ধরে নিন 15,000 টাকা আপনার বাজেট, আপনার কাছে কোনো কার্ড অফার নেই, তো আপনি যদি অ্যামোলেড ডিসপ্লে, UFS 3.1, দারুণ একটা প্রসেসর, এই রকম ফিচার হলে আপনি যদি স্মার্টফোন চান, তো আপনাদের জন্য Realme P1 5G অথবা Narzo 70 5G হবে সবচেয়ে বেটার। কেননা Realme P1 5G এর উপর সারা বছর 1000 টাকার একটা কুপন অফার আছে, আর যে Narzo 70 5G এটার উপর আমাজনে আপনি একটা কুপন অফার পেয়ে যাবেন, মানে এটা কিনতে গেলে আপনার কোনো ধরনের কার্ড ব্যবহার করতে হবে না। নেক্সট একটা হলো ভিভো আর iQOO। এবার দেখুন ভিভোর এই স্মার্টফোনটা কিনতে গেলে আপনাকে কার্ড অফার ইউজ করতে হবে। তো আপনার কাছে যদি আমি যত দেখেছি SBI ব্যাংকের যদি কার্ড থাকে, তো আপনাদের ক্ষেত্রে Vivo T3X 5G অথবা iQOO Z9X 5G হবে সবচেয়ে ভালো। কেননা কার্ড অফার ব্যবহার করে আপনি 15,000 টাকায় এই স্মার্টফোনটার 8/128GB পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি কার্ড অফার ব্যবহার না করেন তাহলে 15,000 টাকা আপনি পাবেন 6/128GB। আর 6/128GB ভেরিয়েন্টের মধ্যে একটা ছোট প্রবলেম আছে, যেমন হলো অ্যামোলেড ডিসপ্লে নেই, UFS 3.1 নেই, এর যে সেলফি ক্যামেরা সেটা জাস্ট 8 মেগাপিক্সেল, আবার এর যে 4GB আর 6GB র্যাম যে ভেরিয়েন্ট আছে তাতে আপনি কোনো 4K শুটিং করতে পারবেন না। আর এই সবকটা ফিচার Realme P1 এ আছে। তো ওই জন্য Realme P1টা হলো একটা অলরাউন্ডার গেমিং স্মার্টফোন, Vivo T3X 5G একটা এমন গেমিং স্মার্টফোন যেটা সবচেয়ে বেশিক্ষণ অবধি চলবে। কেননা দেখুন এই পুরো লিস্টের মধ্যে Vivo T3X এর যে Snapdragon 6 Gen 1 এটা ওয়ান অ্যান্ড অনলি প্রসেসর, যাতে আপনি 4nm আর্কিটেকচার পাবেন, তারপর একটা দারুণ কোয়ালিটির IPS ডিসপ্লে, তারপর আবার 6000 mAh ব্যাটারি, মানে বুঝতেই পারছেন সবচেয়ে ম্যাক্সিমাম টাইম গেমিং আপনি করতে পারবেন Vivo T3X অথবা iQOO Z9X এ। আর এই যে Motorola G64 5G এটা তাদের জন্যই তৈরি যারা হয়তো গেমিং করতে চায় কিন্তু একদম ম্যাক্সিমাম লেভেলে করতে চায় না এই Vivo T3X অথবা Realme P1 5G এর মতো, কিন্তু 15,000 টাকার আশেপাশে সবচেয়ে ম্যাক্সিমাম র্যাম আর স্টোরেজের কম্বিনেশন চাই, ফর এক্সাম্পল 12GB র্যাম 256GB মেমোরি, যদি এইরকম কম্বিনেশন চাই তো তাদের জন্য Motorola G64 5G হবে সবচেয়ে বেটার চয়েস। এবার আপনি যখন সবচেয়ে জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো, আর এরপর আপনি এরকম কোন লিস্ট দেখতে চান, এটা সঙ্গে নিচে হস বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.